আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কথা বলতে চাই সাভারে বিএনপি রাজনীতি নিয়ে। সাভারের রাজনৈতিক সচেতন অনেক মানুষ মাঝে মাঝেই জানতে চায় সাভারে বিএনপি কত ভাগে বিভক্ত, কে কোন ভাগের নেতৃত্ব দিচ্ছেন। আসলে এই প্রশ্নটা শুনলে অনেক আমি বিব্রত বোধ করি এবং কোনো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। কারণ একজন এক এক সময় এক এক নেতা এক একভাবে কথা বলে, যার জন্য মানুষ অনেকটা বিভ্রান্ত হয়। আমি মনে করি নেতাদের উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে কথা বলা, মন্তব্য করা। এ কারণেই মানুষের মনে অনেক হয়তো নেতিবাচক কথা শুনে পরস্পর নেতৃবৃন্দের বিরুদ্ধে একের বিরুদ্ধে আরেকজনের বিভ্রান্ত হয় বিধায় মিডিয়ার সঙ্গে জড়িত আছে বিধায় আমাদের কাছে প্রশ্নটা করে এবং জানতে চায়। তাদের ধারণা যে আমরা সবটা জানি, কিন্তু বিএনপি গ্রুপের ব্যাপারে অনেকটা কিছুটা জাহিরি আছে এবং কিছু গ্রুপ আছে বাতিনি, যেটা আমরা দেখতে পাই। সহসা তারা মুখ খুলে না, কিন্তু তারা ভিতরে ঘরোয়া পরিবেশে সমালোচনা করে। আর একটা প্রশ্ন শুনতে হয়, সাভারে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন? এত নেতা কে প্রার্থী হিসেবে দেখতে চায়, তাদের সমর্থকরা পোস্টার দেখা যায়, তারপরে চায়ের আড্ডায় আলোচনা হয়, সবাই কথা হয়। তার জন্য মানুষ আবার বিভ্রান্ত হয়, কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন। তো এই প্রশ্ন শুনতেও অনেকটা সঠিক উত্তর দেওয়া যায় না, কে পাবেন মনোনয়ন, এরা বিএনপি নীতি নির্ধারকরাই বলতে পারবেন। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে শীঘ্রই বিএনপি এক তালিকা প্রকাশ করবে। ইতিমধ্যে অঘোষিতভাবে ২০০ তালিকা, ১৮০ তালিকা বা ২২০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে শোনা যায়, কিন্তু সেইটা আসলে অনেকটাই সঠিক না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলে, শীঘ্রই তিনি দেশে আসবেন, আশা করি তিনি দেশে আসলে এটা পরিষ্কার হয়ে যাবে। তাই এটা আমাদের বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। সাভারে বিএনপি কে মনোনয়ন পাচ্ছেন। আর সাভারে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখানে মতভেদ থাকতেই পারে। মতভেদ থাকলেই যে বিভিন্ন কত ভাগে বিভক্ত, এই প্রশ্নটা সঠিক না। নেতৃবৃন্দের সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পর বিদ্বেষমূলক কথার কারণে এই প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। তা আপনারা আসলে কেউ যদি জানেন বিএনপি কত ভাগে বিভক্ত, কমেন্টসে জানিয়ে যাবেন। আর বেশি দিন অপেক্ষা করতে হবে, শীঘ্রই আপনারা জানতে পারবেন সাভারে কে মনোনয়ন পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আশা রাখি আপনাদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন। যেই পাক সে আপনাদের পছন্দের প্রার্থী হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।